ফেলে দিলাম নাকি, এখন পাতাগুলো ছেটে দিলাম, এই ঢালাগুলা অন্য ঢালগুলা থেকে যাবে। হ্যাঁ, এখন এই ঢালটা আমি কাঠি দেওয়ার পরে অনুন্নত গাছের আগা চলে, এখন এইটা একটু ধরেন, এটা কেটে নিলাম। এখন এইটার আগাটাকে যদি এইটার মধ্যে একটা বিশেষ পদ্ধতিতে জোড়া দিই, তখন এখান থেকে যে গাছটা হবে, এখান থেকে যে গাছটা বড় হবে, এই গাছটাতে 12 মাসে আম ধরবে না? তাহলে এটার নাম হলো ক্রেপ ক্রাফটিং। ক্লিপ কীরকম, একটা ক্লিপ বানায় এরকম দুই পাশ দিয়ে তেসরা করে কেটে ফেলে দিলাম, ছাঁচে দিলাম নাকি, এই পাশ দিয়ে ছাঁচে দিছি না, আবার সেই তার অপোজিট সাইডে এভাবে ছাঁচে পরিষ্কার করে দিলাম তো তেসরা করে দিলাম, যাতে এটার ভিতরে এটা ঢুকে। এখন দেখার সুবিধার জন্য আমরা এটাকে নাড়া করে দিলাম যাতে সবাই দেখতে পারি। এখন এইটার সমান মাঝখান দিয়ে ছুরি দিয়ে এইভাবে করে ফাটাবো, যাতে করে এক পাশে না যায়, সমান মাঝখান দিয়ে আমরা আস্তে আস্তে করে এটাকে নিচের দিকে নেব। গেছে? এখন আপনি ঢুকান ভাইয়া, এটা সমান মাঝখান দিয়ে ঢুকান, যে কোনো এক পাশে মিলাই দেন। ঢুকছে? আপনি দেখেন এইটা এটার মধ্যে এমনিতে নর্মালি স্থির হয়ে আছে না। এখন আমরা যদি এখান থেকে পলিথিন ফিতে আছে না, আমাদের পলিথিন ব্যাগ বাজার থেকে কিনে আনি যে খাবার দাবারের সাথে, এটার ভাঁজ করে নিই, ব্লেড দিয়ে কাটে নিলে এটা ফিতে হয়ে যায় না। এটাকে পেঁচাই এটার 2 ইঞ্চি নিচ থেকে পেঁচায় উপরের দিকে উঠাবো এতটুকু, আবার এখান থেকে উল্টা মোছড়ি আবার নিচের দিকে আসি, এখানে গিট্টি দিয়ে বাঁধিয়ে দেবো। মূল টার্গেট কি, এই জয়েন্টটাকে আটকাই দেব, যাতে এখানে আলো বাতাস পানি কিছু না লাগে। তাহলে জোড়ায় আমের লাসায় লাগিয়ে গেছে কিনা, এমনিতেই লাগিয়ে গেছে কিনা দেখেন, এমনিতেও লাগে যায়। যদি সময় মতো এখন উপযুক্ত কলম দেওয়ার সময় আপনি কিছুই যদি না লাগান, এটার মধ্যে যদি সময় মতো ফিটিং করা যায়, তাহলে এটা কলম হয়ে যায়। তারপরও ফিতা দিয়ে বেঁধে দিতে হবে। বেঁধে দেওয়ার পরে কি করব, ফিতা দিয়ে বেঁধে দেওয়ার পরে আবার উপর দিয়ে একটা পলিথিনের ঠোঙ্গা পরা দিব, নিচের দিকে খোলা থাকবে। তাহলে এটার মধ্যে অতিরিক্ত বৃষ্টি বা কুয়াশা পড়লে আটকিবে না, এগুলা টিকে যাবে। এইভাবে আমরা বাড়িতে আমাদের দেশি আম গাছগুলাকে কলম করে উন্নত জাতে রূপান্তর করব।